মানুষ এখন নিজের দোষটা সবসময় অন্যের ঘাড়ে চাপাতে খুব ব্যস্ত। কোনোদিনও দেখে না যে অন্যের ঘাড়ের দিকে যে আঙুলটা তুলছে তার থেকে বরং বেশি আঙুল তার নিজের দিকেই থাকে। তাও অনেকে আবার দেখে, দেখার পরেও যেন লেগেই থাকে দোষ অন্যর ঘাড়েই চাপাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রথমে যে কথাটা বললাম এটা অ্যাকচুয়ালি এখন দেখছি আমার চারপাশে এই ঘটনাগুলো ঘটছে, আর যেগুলো থেকে আমি সত্যি আপসেট ফিল করছি। কিন্তু কিছু করার নেই, ঘটনা তো জীবনে ঘটতেই থাকবে। আর আমরা যদি সেই ঘটনাগুলোকে উপেক্ষা করে যাই তাহলেই হয়তো জীবনে এগোতে পারবো। আর যদি না করি তাহলে কিন্তু সেই ঘটনার মধ্যে নিজেকে জড়িয়ে নিজের জীবনটাকে আস্তে আস্তে নরকের দিকে নিয়ে যাব। চয়েস আমাদের হাতেই রয়েছে। তো আমি চয়েস করেছি যে আমি এগিয়ে যাব, মুভ অন করব। প্রত্যেকটা সিচুয়েশন নিজেকে লড়ার ক্ষমতা তৈরি করেছি আস্তে আস্তে, নিজেকে দাঁড় করিয়েছি আস্তে আস্তে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু সকালবেলা একটুখানি অয়েল ম্যাসাজ করে নিলাম, কারণ আজকে একটা বান্ধবীর বিয়ে আছে, অফিস ফ্রেন্ড, বহু বছর পর ওর সঙ্গে দেখা হতে চলেছে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি প্যাম্পার করে নিই। হট অয়েলটা মাসাজ করে নিলাম মাথায়, এবং যা এক্সেসটা বাকি ছিল সেটা কিন্তু লাগিয়ে নিলাম হাতে পায়ে মুখে। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে যে পুঁই শাক গাছটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম, ওখানে কিন্তু মুটুরি ধরেছে, আর সেটা দেখে আমার এত ভালো লাগছে। আর এইদিকে রয়েছে ইতু গাছ, ইতু গাছটাও কিন্তু আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো সকালের কাজকর্ম তো সব করে নিতে হবে, সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিচ্ছি যা যা কাজ রয়েছে। তো এদিকে জামা কাপড়গুলো কেচে নেব। যেহেতু আজকে কর্তামশাই খাবার নিয়ে যায়নি, ওর অফিসে খাওয়া দাওয়া রয়েছে বলে সকালবেলা একটুখানি রিল্যাক্স করে উঠে নিজেকে একটু প্যাম্পার করলাম, তারপরে এই যে জামা কাপড় সব কেচে নিলাম। যখন অফিস ছেড়েছিলাম তখনই কিন্তু ওই বান্ধবীদের সঙ্গে কথা হতো। তারপরে আস্তে আস্তে যখন বিভান হয়ে যাওয়ার পরে এতটাই ব্যস্ততার মধ্যে ঢুকে পড়লাম যে ওদের সঙ্গে আর যোগাযোগই বন্ধ হয়ে গেল। তো হঠাৎ করে ও টেক্সট করলো যে ওর বিয়ে, আর আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ ওদের 15 বছরের ভালোবাসা ছিল। তো সেটা আজকে পরিণতি পেতে চলেছে, ওদের বিয়ে হতে চলেছে। তো শুনে দারুণ লাগলো। জন্য ঝটপট করে সব কাজকর্ম সেরে নিচ্ছি। আবার আজকে যাওয়ার আছে এক জায়গায়, কারণ আমার কিছু অর্ডার ছিল প্রোডাক্টের, সেই অর্ডারগুলো দিতে যাব। তো সেগুলো কি কি প্রোডাক্ট তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা তোমরা সাথে থেকো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্টে জানিও, কারণ তোমরা জানো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। সে যেরকমই হোক, তোমরা ছোট্ট কমেন্ট করো, বড় কমেন্ট করো, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এদিকে সব কাচাকুচি আমার হয়ে গেল। এই যে আমার শাশুড়ি বাজার করে নিয়ে চলে এলো, ওইটা দিদা দেখো জল ভরছে ওখানে। আর এইটা হচ্ছে ননদের ছেলে দাদা, ও দেখেছে যে ভিডিও করছি, ও এসে একটুখানি তোমাদেরকে লাইক করতে বললো, শেয়ার করতে বললো। আর এই দেখো বন্ধুরা, পুঁই শাকের যে বলছিলাম পুঁই মুটিগুলো বা ফুলগুলো, এই দেখো কত সুন্দর লাগছে না? আর এইটা দেখে এত ভালো লাগে দেখতে, গাছে যখন ফুল ধরে। আর পুঁই মুটুরি তো আমার বেশ ভালো লাগে, কোনো কিছু ভাজা করে চচ্চড়ি করে খেতে খুব ভালো লাগে। তোমাদেরও কি ভালো লাগে? ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও অবশ্যই। তো এসে দেখি বাবু এই যে উঠে গেছে, উঠে বসে আছে, দেখো ঘুম থেকে উঠে চুপ করে বসে জল খাচ্ছে। তো আমি বলছি যে আওয়াজ হচ্ছে জলের, কোথা থেকে আওয়াজ হচ্ছে? যখন এসে দেখি রুমে ও যে উঠে বসে আছে। তারপরে আমি শ্যাম্পু ট্যাম্পু করে এই দেখো ফ্রেশ হয়ে নিলাম, তারপরে এবার বেরোবো। তো তার আগে আজকে কি পরবো শাড়ির সঙ্গে বুঝতে পারছিলাম না, কোন শাড়িটা পরবো সেটাও চুজ করতে পারছিলাম। তো নতুন একটা ব্লাউজ ছিল, খুব ঢিলে হয়ে গেছিলো, কারণ ইদানিং আমি একটু অনেকটাই রোগা হয়ে গেছি, সেই জন্য এই ব্লাউজটা নিউ বানানো। কিন্তু এটাকে আরও ফিটিং করতে হবে। মাঝখানে ফিটিং করেছিলাম কিন্তু ফিটিংটা ভালো হয়নি, তো আবার আমাকে ফিটিং করাতে হবে। দেখো কতটা ফিটিং করিয়েছিলাম, তার মানে আরও কতটা ফিটিং করাতে হবে। তো সেইটা নিয়ে যাব। আর তার সঙ্গে এই যে বলছিলাম অর্ডার ছিল, এই যে গ্লিস্টারের অর্ডার ছিল। তো একটা কাস্টমার ছিল যিনি গ্লিস্টার অর্ডার করেছিলেন দুটো, একটা নর্মাল একটা হার্বাল। তো সেটা ওনাকে দিতে যাব, বাকিটা আমার কাছেই থাকবে। কিছুগুলো নিজের জন্য আছে, কিছুগুলো আবার অন্য কাস্টমার নেবে, তো সেগুলো রয়েছে। তো এইটা অফার ছিল, দুটো গ্লিস্টারের সঙ্গে একটা ছোট গ্লিস্টার ফ্রি ছিল, তো সেই অফারটা আমি পেয়ে গেছিলাম। তো এখানে কি কি রয়েছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো আমার যেহেতু হেয়ার ফলটা অনেক হচ্ছে, সেই জন্য আমি স্যাটিনিকের হেয়ার ফল শ্যাম্পুটা এবারে কিনে নিয়েছিলাম। ড্যান্ড্রফও হয় শীতকালে, তো দুটো মিশিয়েই আমি শ্যাম্পু করব। তো এদিকে ছেলের টুথপেস্ট নিয়েছিলাম, বরের ছিল না ডিও, সেটাও নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো ছোট গ্লিস্টার, এটা কোথাও গেলে কিন্তু ক্যারি করতে বেশ সুবিধা হবে, বাইরে টাইরে গেলে বা বাপের বাড়ি কোথাও গেলে কিন্তু আমি এই ছোট গ্লিস্টারই ক্যারি করি, কারণ বড় এত বড়টা নিয়ে যাওয়া সম্ভব
হয় না। তারপরে এই যে কিনে নিয়েছিলাম বাসন মাজা যেটা ডিস্ট্রপ এবং ঘর পরিষ্কার করার এলওসি। আর আমার ফেস ওয়াশ একদম শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি অ্যাটিটিউডের বি ব্রাইটের হার্বালের ফেস ওয়াশটা নিজের জন্য কিনে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো এইদিকে বেরিয়ে পড়েছি প্রোডাক্ট নিয়ে দিতে, আর তার সঙ্গে ব্লাউজটাও নিয়ে যাচ্ছি ফিটিং করাতে। তো বাইরে দেখছি বেশ ঝলমলে রোদ বেরিয়েছে। দেখো আমার পুচকুকে, ও কিন্তু আমার মতো ঘুরতে ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে, বাইরে ঘুরতে ও ভীষণ ভালোবাসে আমার মতো, কারণ ছোট্ট থেকে ওকে নিয়ে বেরোই, তো এই জন্য ওর অভ্যেস হয়ে গেছে আমার সঙ্গে ঘোরা। তো এইদিকে ওর জলের বোতলটাও সঙ্গে নিয়ে নিয়েছিলাম। তারপরে বাড়ি এসে গেলাম এই যে র্যাপিং পেপার সব কিনে, কারণ বান্ধবীর জন্য যে গিফটটা কিনেছি সেটা ওর বাবা এসে গিফটটা প্যাক করবে। আর এদিকে ছেলের জামা বার করেছিলাম যে কোনটা ও পরবে, তারপরে আমি বললাম যে থাক, ওর বাবা এসে চুজ করবে যে ও কোনটা পরবে। তো আমি এইদিকে আমার জামা কাপড়ও বার করে নিয়েছিলাম। ওর বাবা অফিস থেকে আসতে আসতে প্রায় অনেকটা সময় লেগে গেছিলো, তাও বলেছিলাম যতটা তাড়াতাড়ি পারো সম্ভব এসো, কারণ যেতে হবে অনেকটা বেশি রাত হয়ে গেলে ছেলের আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো দেখো ফ্রেন্ডস, আমি এই শাড়িটা কিনেছিলাম বহুদিন আগে, যখন আমি অফিসে কাজ করতাম তখন কিন্তু এই শাড়িটা কিনেছিলাম। এটা পিওর লিলেনের ওপরে, আর শাড়িটা পরে এত আরাম লাগে, কমফর্ট ফিল হয়, এই জন্য আমি এই শাড়িটাই আজকে পরবো। এদিকে কর্তামশাই এসে কিন্তু গিফট প্যাকিং করতে বসে গেছে, গিফট প্যাক করে নিয়েছে। আর আমার ছেলে এই দেখো তোমাদের সবাইকে হাই করছে, ওকে একটুখানি হাই করে দিও, লাভ দিচ্ছে, কিন্তু এবার নতুন শিখেছে লাভ দেওয়া। তো এদিকে দেখো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি। এই যে নেকলেসটা, এটা কেমন লাগছে জানিও, এটা এর সঙ্গেই পরলাম ম্যাচ করে। আর ভাবছিলাম যে কি খালি খালি লাগছে, কপালটা কি খালি খালি লাগছে, তো সেই জন্য একটা ভাবলাম যে ছোট্ট একটা লাল টিপ পরে নিই। তারপরে পরে নিলাম একটা ছোট্ট লাল টিপ। তারপর দেখো লুকটা চেঞ্জ হয়ে গেল না, শাড়ির সঙ্গে একটু টিপ পরলে সত্যি লুকটা চেঞ্জ হয়ে যায়। ফ্রেন্ডস, নেক্সট পার্টটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।